হ্যালো বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো? শুরু করলাম সকাল সকাল নতুন একটি ফ্রেশ ব্লগ ভিডিও। তো আমি প্রথম প্রথম ইউটিউব চ্যানেল ওপেন করলাম, আর ইউটিউব চ্যানেল ওপেন করে একটা ভিডিও বানাচ্ছি। তো কি কি বিষয় নিয়ে ভিডিওটা বানাবো সেটা বুঝে উঠতে পারছি না, কারণ নতুন কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছি। আর কোন বিষয়ের ওপরে ব্লগ করব সেটা ভাবতে পারছি না, বুঝতে পারছি না। তো এই জন্য মাথার ভিতরেও খালি চুল করছি, আর আমি বুদ্ধি বার করছি কী নিয়ে আর কি কন্টেন্ট ক্রিয়েটটা তৈরি করব, ঠিক আছে? তো যাই হোক, তো আমি আমার নতুন একটি ফেস, আর আমার ফেস অবশ্যই এর আগে ইউটিউবে দেখা গেছে কিনা বলতে পারবো না। এই নতুন নতুন সবে ইউটিউব চ্যানেল খুলেছি, আর ইউটিউব চ্যানেলে আমি এই জয়েন করলাম। আর আমি বসে আছি একটি সেলুন ঘরের ভিতরে। তো দেখতে পাচ্ছ সেলুন ঘরটা কিন্তু খুব সুন্দর, একদম ঝায়া চকচকে চকচক করছে একদম। আর কি সুন্দর সুন্দর পোস্টার লাগানো দেখতে পাচ্ছ, এই যে ওয়ালের গায়ে কি ফাইন পোস্টার লাগানো, ঠিক আছে? তো বলার তো আছে অনেক কিছু, তো যাই হোক অত কথা বলতে পারছি না। নতুন কন্টেন্ট ক্রিয়েটার আর অ্যাক্টিভিটি অত ভালো দেখাতে পারবো কিনা জানি না প্রথম ভিডিওতে। সবারই প্রথম ভিডিওতে একটু নার্ভাস হয়, তো সেরকম আমারও নার্ভাস হচ্ছে, ঠিক আছে? তো যতটুক সম্ভব ততটুকুই আমি চেষ্টা করব একটু অ্যাক্টিভিটি দেখানোর জন্য, ঠিক আছে? বাকিটা তোমাদের কাছে ভালো লাগলেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি মনে করো না এই নতুন মানুষটাকে একটু সাপোর্ট করবো, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। তাহলে দেখতে পাবে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমার কথা কিন্তু একটু তোতলে যাচ্ছে, যাই হোক নতুন এসছি এই জন্য কি কথা একটু তোতলে যাবে। তো যাই হোক, এতে খারাপ কিছু মনে করো না। সবারই তো একটু নতুন অবস্থায় একটু এরকমই হয়, তো সেরকম আমারই হচ্ছে। নতুন নতুন অবস্থায় একটু কথাবার্তা একটু তোতলে তোতলে যাচ্ছে। তা যাই হোক, এটা কোনো বড় বিষয় না। বিষয়টা হলো অ্যাক্টিভিটিটা হলো বড় জিনিস। তো আমার ভিতরে কতটুকু অ্যাক্টিভিটি আছে সেটা আমি জানি না। তো যাই হোক, ধীরে ধীরে আমি সবটাই তোমাদের মাঝে উপস্থাপনা করব আমার অ্যাক্টিভিটি, ঠিক আছে? তো আর কি বলবো, বুঝতে তো পারছো যে আমি কিন্তু ঘাবড়ে যাচ্ছি বেশ পরিমাণ, ঠিক আছে? তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি একটা ইউটিউবে চ্যানেল করবোই। সবার ইউটিউবের চ্যানেল রয়েছে, টিকটক রয়েছে, সব কিছু রয়েছে। তো টিকটক প্ল্যাটফর্মে আমি খুব কম ইউজ করি, আর ইউটিউবটা একটু বেশি ইউজ করি। ইউটিউবে রিল টিল দেখি, শর্ট ভিডিও টিডিও এগুলো দেখি, ফেসবুকে শর্ট ভিডিও দেখি। তো যাই হোক, এই দেখে দেখে আর কি নিজেকে একটু মানে নিজের কাছে অন্যরকম একটা অনুভূতি হলো যে আমিও তো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি। তো সেইভাবে এই চ্যানেলটা খুলেছি। তো চ্যানেলটার নাম রেখেছি হাসতে মানা, ঠিক আছে? তো যাই হোক, একটা মানে ইউনিক আজগুবি নাম রেখে দিয়েছি, বলছি শোনো হাসতে মানা, ঠিক আছে? এই চ্যানেলটার নাম রেখেছি বলছি শোনো হাসতে মানা। তো যাই হোক, সবার কাছে এই নামটা একটা মানে কমেডিয়ান কমেডিয়ান হতে পারে। তো যাই হোক, আমি নাম খুঁজে পাচ্ছিলাম না, তো এই নামটা আমি রেখে দিয়েছি। কেমন হয়েছে নামটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কারণ আমি অনেকটা ভাবনা চিন্তা করেছি কী নাম দেবো, কী নাম দেবো, ভেবে ভেবে পাচ্ছিলাম না। তো না পেরেই লাস্টে এই নামটা রেখে দিয়েছি, ঠিক আছে? এই জন্য আর কি নিজের কাছেও কেমন একটা মানে বিটগুটি বিটগুটি এই নামটা লাগছে, ঠিক আছে? তো এই ভিডিওতে এই চ্যানেলে করতাম কি আগে, ওই যে লোকের ভিডিও টিডিও আপলোড করতাম। তা যাই হোক, দেখলাম যে লোকের ভিডিও আপলোড করলে কোনো ভিউটু পাওয়া যায় না, এতে কোনো কিছু হয় না। এই জন্য আর কি নিজের ভিডিও টিডিও আপলোড করছি, আর নিজে ভিডিও আপলোড করে করে দেখছি যে কোনো রকম চ্যানেলটা ওপরে তোলা যায় কি না, তোমাদের কাছে আমার অ্যাক্টিভিটিগুলো পৌঁছাতে পারি কিনা, ঠিক আছে? তো এখানে আমার দোকানের সামনে কি সুন্দর একটা রাস্তা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর রাস্তা, হ্যাঁ। তো এই রাস্তার সামনের ভিডিও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? একটু পরে দেখাবো বাইরে গিয়ে সুন্দর করে। আর এই ভিডিওটা একটানা ভিডিও বানাবো, লম্বা কোনো কাটিং টাটিং করবো না। আর এডিটও অত ভালো করতে পারি না, এই জন্য আর কি ডাইরেক্ট লম্বা ভিডিও করে ছেড়ে দেবো। হ্যাঁ, তোমরা যদি পছন্দ করো আমার ভিডিও, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর আস্তে আস্তে আমি সব কিছু আপডেট করব, অ্যাক্টিভিটিটা খুব ভালো করার চেষ্টা করব, ঠিক আছে? যেহেতু নতুন মানুষ, আর নতুন মানুষের একটু মানে জানেন তো, একটু একটু মানে নার্ভাস লাগে। তো আমারও একটু একটু নার্ভাস লাগছে, ঠিক আছে? তো যাই হোক, নার্ভাস লাগার আর কি বলার আছে। তো এই এই তো কিছুদিন আগে আমাদের এখানে বইমেলা শুরু হয়েছে।
তো আমি বইমেলাতে গেছিলাম, তো ভেবেছিলাম ওখানে ভিডিও করব। তো সেখানে অনেক মানুষ, বাবা সে এত মানুষ, সে মানুষের সামনে কথা বলতে গেলেও নিজের কাছে যেন কেমন একটা লাগছে, মানে বিরক্তকর লাগছে কথা বলতে। সালা ওখানে খালি দেখি ক্যামেরা ক্যামেরা, ব্লগার ব্লগার, অনেক মানুষ ওখানে দেখতে পেয়েছি, প্রচুর মানুষ রয়েছে বইমেলা। আর সেই জাঁকজমক হচ্ছে, ঝাঁ চকচকি চারিদিকটা, সে এলাকার কারখানা একদম, সে বলার বাইরে। এই ব্যাপার ট্যাপারটা সব অন্যরকম, ঠিক আছে। তো ভেবেছিলাম ওখানে একটা ভিডিও করব, ব্লগ করব। তো যখন ক্যামেরাটা তুলছে এরকম করে ভিডিও করার জন্য, ওমা দেখি পিছন দিকে লোক, সামনের দিকে লোক, এদিকে লোক, ওদিকে লোক, সে ক্যামেরাটা যেন লজ্জা লজ্জা লাগছে। তো এই জন্য আর কি আমি সেখানে ব্লগ টলগ ভিডিও টিডিও কিচ্ছু করিনি, ঠিক আছে। তো এই জন্য এখন এই ঘরের ভিতরে বসে ভিডিও করছি, এখানে কেউ নেই, এই ডাইরেক্ট একা একা বসে, এই যে দেখতে পাচ্ছ একলা একলা বসে এই ভিডিও করছি, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে বলতে বলতে আর কি আমার ভিতরে কনফিডেন্সটা নিয়ে আসতে হবে, হ্যাঁ, তারপর না বাইরে যেয়ে ভিডিও করতে পারবো, বাইরে যেয়ে ভালোভাবে কথা বলতে পারবো, তখন আর তোতলাবো না। এখন যেমন একটু তোতলাচ্ছি কথা বলতে গিয়ে, নিজের কাছে যেমন একটু আনইজি ফিল হচ্ছে, কিন্তু অনেকটা অনেকটা মানে কি বেশিটা আনইজি ফিল হচ্ছে, যেহেতু নতুন মানুষ, আর নতুন মানুষের কিন্তু একটু আনইজি ফিল হওয়ারই কথা, ঠিক আছে। আর বইমেলাতে যদি ব্লগ করতাম তা ঘেমে ফেমে একাকার হয়ে যেতাম, পুরো এই ঠান্ডার ভিতরে ঘেমে ফেমে একাকার হয়ে যেতাম। কারণ হাজারো দর্শক রয়েছে ওখানে, আর হাজার দর্শকের সামনে আমি কিভাবে কথা বলবো সেটা আমি বুঝতে পারতাম না, মানে আমি একবারে পুরো নার্ভাস হয়ে যেতাম, ফুল নার্ভাস হয়ে যেতাম। আর ওখানে লোকজন আমার কথাবার্তা শুনলেই ওইখানে মানুষগুলো হেসে দিত এই জন্য আর আমি সেখানে কথাবার্তা বলি নেই, কিচ্ছু বলি নেই, ঠিক আছে। আমি চুপচাপ ছিলাম, আর খালি দেখে টেকে চলে যাচ্ছি। আর ওখানে গিয়েছিলাম গল্পের বইটাই কিনবো বলে, তো আমি যে ধরনের গল্পের বই খুঁজছিলাম, তো সে ধরনের গল্পের বই পাইনি, এই জন্য আর আমি বইটই কিনে নেই, না কিনে আমি ডাইরেক্ট চলে এসেছি ঘরে, ডাইরেক্ট চলে এসেছি, ঠিক আছে। তো তো দেখতে পাচ্ছ এখন আমি বাইরের দিকে তোমাদেরকে নিয়ে একটু ঘুরিয়ে দেখাবো বাইরের দৃশ্যগুলো, কি সুন্দর দৃশ্য। আর এই পাশে যে পানের দোকান টোকান রয়েছে, সব জায়গায় ফুচকা বিক্রি করছে। এই যে আমাদের জামাল ভাইও চলে এসেছে, এই যে জামাল ভাই আপনার মোষটা একটু দেখান তো জামাল ভাই, আমাদের বড় ভাই, এই এলাকার বড় বিখ্যাত ব্যবসায়ী বড় ভাই। আচ্ছা জামাল ভাই, এই যে জামাল ভাইয়ের হাসিটা কিন্তু দুর্দান্ত লাগছে মারাত্মক লাগছে। আরে ভাইয়ের একটা অভ্যেস ভালো, বসলেই ঘুমিয়ে পড়ে এই যে দেখতে পাচ্ছেন খালি বয়েছে, কিছুক্ষণ বাদে খালি ঘুমিয়ে পড়বে। তো যাক আমরা একটু বাইরের থেকে ঘুরে টুরে আসি। এই যে এই দেখতে পাচ্ছ মানুষ কিন্তু কি কষ্ট করে রিক্সা ভ্যান চালাচ্ছে। আমরা এখন একটু পলাশ ভাইয়ের কাছে যাবো। পলাশ ভাই কি অবস্থা, হাল হকিকত কেমন যাচ্ছে? খুব ভালো যাচ্ছে না? দিনকাল খুব ভালো কাটছে, বাল বাচ্চা খুব ভালো কাটছে, খুব এরা সবাই ভালো কাটছে। কেটে গেলে রক্ত সাদা বেরোচ্ছে না লাল বেরোচ্ছে? লাল লাল, সাদা মারবে কেটে গেলে না রক্ত লালই বেরোচ্ছে, তাহলে ঠিকঠাকই আছে। সাদা বেরোলে ভয়ের কাণ্ড ছিল। তো ঠিক আছে, এনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর ইনি কিন্তু আগুন পান বিক্রি করে, এই দেখতে পাচ্ছেন আগুন পান, এই কি বড় বড় পান, বরিশালের পান তাই না? রাজশাহীর পান, রাজশাহীর পান। আর এটা পাথরের চুন না কিসের চুন? এটা ঝিনুকের চুন। এই যে দইয়ের মতন দেখতে, খাবে নাকি কেউ? খাবে খাবে খাবি দই খাবি? বাবালে বাবালে দই খাবা, দই খাবা, খাবা দই? তুমি কি দই খাবা? বলে বাবালে, বলে বাবা তুমি দই খাবা? তোমার নাম কি? একটু ভিডিও করতে বেরোলাম, ঠিক আছে। তো বসে বসে একটু ভিডিও করি, আড্ডা মারি সবার সঙ্গে। এলডি এখন কি এরকম সিস্টেম করেছে নাকি? ভালো ভালো, এই যে নতুন সিগারেট বেরিয়েছে এলডি। সিগারেট খাওয়া ভালো না, না খারাপ? না, সিগারেট খাওয়া ভালো, সিগারেট খাওয়া ভালো না, না তারপরেও মানুষ খায়, তাই তো? মানুষ সিগারেট খায়।
এই যে এই রিক্সাগুলো বেরিয়ে মানুষের কত একটা উপকার হলো। হুড় হুড় করে চলে যাচ্ছে, হুড় করে চলে যাচ্ছে। ওই দিক দিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্স। এ তোমরা কোথায় যাচ্ছেন? এই যে এ আপনার মোবাইল নিয়ে এসছেন নাকি? দেখি ওটা আনেন না। আমার ওইটা বিক্রি করে দিয়ে আমি আরেকটা কিনবো। কোনটা ওই যেটা সেদিন থেকে ওটা বিক্রি করে দিয়ে আমি একটা নেবো। তো আপনার ফোনটা যদি দেখতাম আর কি, আমার যদি পছন্দ হয় তাহলে আপনার সঙ্গে কথাবার্তা বলতাম। ও তাই? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার তো দুইটা ফোন, মানে আরো দুইটা আছে বাসার। আমারটা দিয়ে দিচ্ছে আমার ওইটা, আমার ওইটা যেটা ব্যস্ত আছে আমার ওয়াইফে দিল চাইতেছে না, আমি জোর জোর করতেছি, ম্যানেজ করতে পারলে আপনার দেখেন। আচ্ছা দেখা না। ইয়া নিজে চালাইছি তো, সে আমার দুইটা ফোনই লাগবে এই আর কি। ঠিক আছে, ওই মায়ের হলো বড় সিস্টেম জিনিস। করতে পারি এই জন্য আমি করলাম। তো আমার এই মোবাইলটা কিন্তু অতটা ভালো না, বেশি একটা ভালো না। ক্যামেরা দেখতে পাচ্ছ যে ক্যামেরাটা কিন্তু একটু ঘোলা ঘোলা টাইপের। এই যে দেখাচ্ছি, এই হলো আমার মোবাইল, এটা হলো আমার মোবাইল। ক্যামেরা অতটা ভালো না, একটু ঘোলা ঘোলা রয়েছে। এই জন্য একটা বড় ভাই রয়েছে, তার ফোন আছে, সে ফোনটা বিক্রি করবে। এই জন্য তার কাছে জিজ্ঞেস করছিলাম যে বিক্রি করবে কি না। ঠিক আছে, তো ওই ফোন, ভালো একটা ফোন নিতে পারলে ক্যামেরাটা একটু ঝায়া চকচকে হবে, দেখতে খুব সুন্দর হবে। এটা 128 GB। কত বেচবেন নগদ? না, এটা বিক্রি করবো না। তাহলে বলেন কে? না না, কিনবো একটা। এটা বলে বেচবেন? না, এটা বেচবো না, এটা বিক্রি করবো না। এটা মোটামুটি আমার খুব ভালো সাপোর্ট দিয়েছে ফোনটা, আমি খুব রাফ ইউজ করেছি এই ফোনটাতে। এই জন্য এই ফোনটা আর বিক্রি করবো না, আরও আরেকটা কিনবো। এটা রেখে দেবো স্মৃতি হিসাবে, পুরোনো জাদুঘরে রেখে দেবো এটাকে। খুব সুন্দর সাপোর্ট দিছে জানেন জমাল ভাই। এই ফোনটার দাম ক টাকা জানেন? মাত্র 200 টাকা, 210 টাকা এই ফোনটার দাম। ওরে বাবা, শেখার দাওয়ানের মতন মোজ পাকিয়েছে এই যে। শেখার দাওয়ান, শেখার দাওয়ান, ওরে সর। হেভি হয়েছে, হেভি। I like you. আই লাইক ইউ। All the best. অল দ্য বেস্ট। আমাদের জামাল ভাই বলে দিয়েছে আই লাইক ইউ, অল দ্য বেস্ট। শেখার দাওয়ানের মতো মোস্টার রেখেছে, কালকে কালিকুলি করে পুরো চাঙ্গা হয়ে গেছে। আপনি টাকা দিছেন? না, টাকা লাগবে না না? লাগবে না কে বলেছে? তো বন্ধুরা, অনেকটা কিন্তু হাসি মজা করেছি, আর এই চ্যানেলে কিন্তু সবসময়ের জন্য হাসি মজার এরকম ভিডিও থাকবে, এরকম এন্টারটেনমেন্ট থাকবে এই চ্যানেলের ভিতরে। তো অবশ্যই অবশ্যই সবার কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর ছোট ভাইকে একটু সাপোর্ট দেওয়ার জন্য, যাতে ছোট ভাইটা একটু চ্যানেলে একটু এগিয়ে যেতে পারে সামনের দিকে। ঠিক আছে, কারণ সবার তো একটা মানে থাকে ভিতরে একটা আশা থাকে যে একটু সামনের দিকে এগিয়ে যাবে, আরও অনেক কিছু করবে। ঠিক আছে, তো সেটা ভেবে আর কি আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, যাতে তোমরা আমাকে সাপোর্ট করলে আমি অনেক দূর চলে যেতে পারবো, অনেক দূরে এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, শুধু তোমরা আমাকে একটু সাপোর্ট করবে, এটাই হলো আশা করছি তোমাদের কাছে। ঠিক আছে, তো আমি কিন্তু যেরকম করে আর কি আমি সাধারণ 5জন বন্ধুর সঙ্গে আলাপ করি, আমি কিন্তু ঠিক তোমাদের সঙ্গে সেরকমই আলাপ করছি। ঠিক আছে, আমি কিন্তু অত গুছিয়ে টুচিয়ে বলছি না। ঠিক আছে, আর গুছিয়ে বলতে গেলে আস্তে আস্তে ধীরে ধীরে আসবে। ঠিক আছে, তো কোন জায়গায় কীভাবে যে মানে ওয়ার্ড ইউজ করতে হয়, গুছিয়ে বলতে হয়, সেটা আস্তে আস্তে হবে। ঠিক আছে, তো যাই হোক, আর আমি মনে করি তোমরা আমার ফ্যামিলির মতো, এই জন্য ফ্যামিলি হিসাবে তোমাদের সঙ্গে কিন্তু আড্ডা মারছি। ঠিক আছে, তা আবার খারাপ ভেবো না। ঠিক আছে, তো এই জন্য আর কি আমি যেমন আমার 5জন বন্ধুর সঙ্গে যেরকম আড্ডা মারি, তোমাদের সঙ্গে কিন্তু ঠিক সেরকমই আড্ডা মারছি, সেরকমই গল্প টল্প করছি। ঠিক আছে, তো আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। তো ইনশাল্লাহ তোমরা আমার জন্য দোয়া করো, আর আমার পাশে থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। তাহলে তোমরা যদি আমার সাপোর্ট করো, আমি অবশ্যই অনেক দূর এগিয়ে যেতে পারবো। ঠিক আছে, অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমরা ছাড়া আমি এক পাও চলতে পারবো না, আর বেশি দূরে হাঁটতেও পারবো না।
এটাই হলো বলার ছিল আমার, ঠিক আছে? তো অনেকটা বক বক করেছি, প্রায় 15 মিনিট হয়ে গেছে, আর এই ভিডিওটা কিন্তু এডিট করব না, এরকম করেই ছেড়ে দেবো, ঠিক আছে? তো এইটা ছিল আমার দুষ্টুমি ভিডিও, এই দুষ্টুমি ভিডিও ছিল। আর এই দুষ্টুমি ভিডিওটা কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে নিচে জানাবে, যে আমার কাছে ভালো লেগেছে, আমার কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবে, ঠিক আছে? এটা কিন্তু আমার দুষ্টুমি ভিডিও, আর এটা সবাই অত সিরিয়াস নিও না, এই দুষ্টুমি ভিডিওর ভিতরে অনেক মজা হয়েছে। কার কাছে কেমন লেগেছে আমি জানি না, হয়তো অনেকের কাছে খারাপও লাগতে পারে, আবার অনেকের কাছে ভালোও লাগতে পারে, ঠিক আছে? তো যার যার কাছে খারাপ লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, আর যার যার কাছে খারাপ লেগেছে সেও অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছ এক এক ওয়ার্ড কিন্তু দুবার করে বলে ফেলছি, ঠিক আছে? তো ভালো লাগলেও কমেন্ট করে জানাবে, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কারণ নতুন অবস্থায় একটু ঘাবড়ে গিয়ে কিন্তু একটা ওয়ার্ড কিন্তু 2-3 বার ইউজ করা হচ্ছে, কারণ ভিতর থেকে যে কথাগুলো যে তৈরি হয় সেই কথাগুলো কিন্তু এখনও তৈরি করতে পারছি না আমি, কারণ নিজের কাছে কেমন একটা লজ্জা লজ্জা লাগছে, ঠিক আছে? কারণ ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা আর হাজার দর্শকের সামনে দাঁড়িয়ে কথা বলা কিন্তু একই রকম পর্যায়ে এসে দাঁড়ায়, ঠিক আছে? কারণ আমি দেখছি কিন্তু জাস্ট একটা মোবাইল আর একটা ক্যামেরা, কিন্তু এটা মোবাইল ক্যামেরা বলে কোনো কথা না, এটা মনে হচ্ছে যেন আমি হাজার দর্শকের সামনে দাঁড়িয়ে আছি, অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে আমি কিন্তু কথা বলছি, সেরকমটাই। কারণ আমি এই নতুন অবস্থায় এতটুক জোর দিয়ে এতটুক ফোর্স দিয়ে কথা বলতে পারছি, অনেকে কিন্তু হয়তো এতটুক কথা বলতে গেলেও অনেকটা ঘাবড়ে যাবে, ঠিক আছে? তো আমিও ঘাবড়াচ্ছি, তবে অতটা না আর কি, মানে একবারে অতটা একটু ভয় ভয় লাগছে না। যাই হোক, আমি আমার ফ্যামিলিদের সঙ্গে কথা বলছি এই জন্য অতটা ভয় লাগছে না, আমার বন্ধু বান্ধবের সঙ্গেই কথা বলছি এই জন্য অতটা আর কি আমার কাছে ঘাবড়ানো হচ্ছে না, ঠিক আছে? অতটা আর কি লজ্জা লাগছে না। আর নতুন মানুষের কিন্তু প্রচুর লজ্জা লাগে, প্রচুর, ঠিক আছে? আমিও নতুন মানুষ, এই জন্য আমারও কিন্তু অনেক অনেক লজ্জা লাগছে, ঠিক আছে? যাই হোক, আর আস্তে আস্তে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমিও ফ্রি হয়ে যাব, আর আমি ফ্রি হয়ে যাওয়া মানে আরও দুষ্টুমি আরও মিষ্টি মিষ্টি ভিডিও পাবে চ্যানেলের ভিতরে। আজকে যতটা দুষ্টুমি ভিডিও হয়েছে, দেখা যাচ্ছে নেক্সটে এর পরবর্তী ব্লকে আরও দুষ্টুমি ভিডিও পাবে, ঠিক আছে? এইভাবে আর কি আমার চ্যানেলটা আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, প্রেজেন্ট করব, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব, যে বেশি মিউজিক ইফেক্ট লাগাবো না, ঠিক আছে? ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভিডিও দিয়ে আর কি আমার চ্যানেলটা গ্রো করার চেষ্টা করব। আর তোমরা যদি আমার সাপোর্ট করো ইনশাল্লাহ আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, ঠিক আছে? তো ক মিনিট হয়েছে? 17-18 মিনিট হয়ে গেছে, 18 মিনিট হয়ে গেছে এই দুষ্টু মিষ্টি ভিডিওটা, ঠিক আছে? তো এই দুষ্টু মিষ্টির ভিডিও এইখানে সে রেখে দিচ্ছে, কারণ বেশি বড় হলে আবার অনেকে দেখতে চায় না, ঠিক আছে? এই জন্য এখানে রেখে দিচ্ছি, দিয়ে ভিডিওটা আজই আপলোড করে দেবো, আর আজই আপলোড করে ভিডিওটা পাবলিশ করে দেবো, ঠিক আছে? আর পাবলিশ করেই তারপরে আবার নতুন ভিডিওর জন্য আর কি প্রস্তুতি নেব। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন একটি দুষ্টু মিষ্টি গল্প নিয়ে। তো আজকের মতন এখানে রেখে দিচ্ছি, খোদা হাফেজ, বাই বাই। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের সবার কাছে কিন্তু অনুরোধ করে বলছি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমাকে একটু সাপোর্ট করো, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো অনেক দূর, অনেক 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 ধরনের ভিডিও তোমাদের কাছে আমি প্রেজেন্ট করব, ঠিক আছে? তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, খোদা হাফেজ, বাই বাই।